হ্যালো টপার্স, এই নতুন ভিডিওতে তোমাদের সবার স্বাগতম। তো আজকে আমরা কি করব? আজকে আমরা করব রিভিশন আর 5। ঠিক আছে, আর 5 এর আমরা কি করব? 10টা আমরা কোয়েশ্চেনের সমাধান করব। দেখতে গেলে এগুলো কি আমাদের এমসিকিউ, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের 45 মার্কের ফাইনাল এক্সামের মধ্যে আমাদের এমসিকিউ বেঁচে থাকে। ঠিক আছে, তাহলে অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তোমাদের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, তোমরা এটা সম্পূর্ণ দেখবে। যারা এই আমার প্রথম যেটা বেসিক করিয়েছি, যারা এই ভিডিওটা দেখে নিয়েছো, আর 5টা শুরু করার প্রথমে আমি যেটা বেসিক ভিডিও করেছি, যেটা দেখে নিয়েছো, তোমরা নিজের থেকে এই কোয়েশ্চন আর 5 তোমরা সম্পূর্ণ সমাধান করতে পারবে নিজের থেকে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আর তোমরা আনসার গুলো তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে। ঠিক আছে, চলো শুরু করি। আমাদের আর 5 এর 1 নম্বর কোয়েশ্চন, যারা এই প্রথম ভিডিওটা দেখেছো তারা একদম ইজিতে এর সমাধান করতে পারবে। দেখো, দুটি ত্রিভুজের সর্বাঙ্গ সম হবে। যখন দুটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হবে তখন এখানের মধ্যে রিজন দেওয়া রয়েছে, কোনটা হবে? দেখো, যখন দুটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হবে, প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছি, এখন আবার বলে দিই। কিন্তু যারা প্রথম ভিডিওটা দেখে আসবে, যেখানে আর 5 এর আমি কি করেছি, ফর্মুলাগুলো করিয়েছি, সর্বাঙ্গ সম আমরা প্রমাণ করেছি কিভাবে প্রমাণিত হয়, যারা দেখবে তাদের জন্য এগুলো একদম ইজি হয়ে যাবে। দেখো, দুটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হবে যদি এদের কালি সমান হয়। দেখো, এখানে কোনো কালির কথাই আসবে না। ঠিক আছে, এদের আকৃতি একই কিন্তু আকার ভিন্ন হতে পারে। দেখো, এটা একদমই হবে না, আকৃতি একই কিন্তু আকার ভিন্ন, এটা হতে পারে না। এদের সকল অনুরূপ বাহু এবং কোণগুলো সমান। ঠিক আছে, কেবল এদের পরিসীমা সমান, এটাই হবে না। দেখো, আমাদের যখন সর্বাঙ্গ সম প্রমাণ করবো তখন আমাদের কি লাগবে? আমাদের কি লাগবে? কোণ। ঠিক আছে, কোণ। ঠিক আছে, ওটা কি আমাদের লাগবে? অ্যাঙ্গল আর লাগবে বাহু। কি বলেছে? এদের সকল অনুরূপ বাহু। ঠিক আছে, অনুরূপ বাহু, এদের বাহুগুলো কি থাকবে? এবং কোণগুলো সমান, বাহু থাকবে আর কোণ যদি আমাদের সমান যদি থাকে, তাহলে আমরা কি এটা সর্বাঙ্গ সম আমরা প্রমাণ করতে পারবো। বাহু আর কোণ যদি সমান থাকে, যে কোনো বাহু যে কোনো কোণ হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের সি নম্বরটা আমাদের আনসার হয়ে যাবে। তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে এগুলো আমি একদম ডিটেলস একদম বুঝাচ্ছি না, কারণ সময় অনেক চলে যাবে। আর এগুলো আগে আমি একদম ডিটেলস বুঝিয়ে দিয়েছি এর আগের ভিডিও, তার যেখানে আমি এই শর্তগুলো আমরা প্রমাণ করেছি, যেখানে একদম ডিটেলস বলে দিয়েছি। ঠিক আছে, আর এখানে কি বলেছি, বেসিক্যালি এটা সর্বাঙ্গ সম প্রমাণ হতে গেলে আমাদের কি কি প্রয়োজন হবে? বাহু আর কোণের প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা 2 নম্বরের সমাধান করি। চলো 2 নম্বরটা দেখি। 2 নম্বরটার মধ্যে বলেছে যে এই 4টা অপশন দেওয়া রয়েছে, অপশনের মধ্যে বলছে কোনটা সর্বাঙ্গ সমতা স্বীকার্য সূত্র। ঠিক আছে, কোনটা সর্বাঙ্গ সমতা প্রমাণ করে। আমরা আগে প্রমাণ করেছি যে এখানের মধ্যে দেখো, কোণ কোণ কোণ, অর্থাৎ অ্যাঙ্গল অ্যাঙ্গল অ্যাঙ্গল, এটা নয়। কোণ কোণ বাহু বাহু, এটাও নয়। দেখো কি বলেছে, দেখো এস এস এ, অর্থাৎ সাইড সাইড অ্যাঙ্গল, মানে কি বাহু বাহু আর কি কোণ, এটাও নয়। আর এটা সি নম্বরটা দেখো, সি নম্বরটা আমি করেছি যে সাইড অ্যাঙ্গল সাইড। ঠিক আছে, বাহু কোণ বাহু। ঠিক আছে, এটাই আমাদের হয়ে যাচ্ছে। কি বলেছে, নিম্নে দেওয়া কোনটি সর্বাঙ্গ সমতা স্বীকার্য বৈশিষ্ট্যের সূত্র, কোনটা প্রমাণ করে। দেখো, আবার কি রয়েছে আমাদের? কোণ আর কি রয়েছে আমাদের? বাহু বাহু, এটাও আমাদের নয়। আমাদের কিন্তু সি নম্বরটা আমাদের উত্তর হয়ে গেছে। দেখো, 3 নম্বরে কি বলেছে, যদি একটি ত্রিভুজের দুটি বাহু এবং বাহু দুটির মধ্যবর্তী কোণ অপর একটি ত্রিভুজের দুটি বাহু এবং বাহু দুটির মধ্যবর্তী কোণের সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বাঙ্গ সম হওয়ার শর্তটি কি হবে? দেখো, এটা প্রশ্নটা পরে লাগছে কিভাবে। ঠিক আছে, কিন্তু এটা আমরা যদি সমাধান করি তাহলে আমরা উত্তর পেয়ে যাবো। যদি একটি ত্রিভুজের দুটি বাহু, একটি ত্রিভুজের মানে একটি ত্রিভুজ রয়েছে, যদি একটি ত্রিভুজের দুটি বাহু এবং বাহু দুটির মধ্যবর্তী কোণ অপর একটি ত্রিভুজ, মানে দুইটি ত্রিভুজ কথা বলেছে, প্রথমে লিখে নাও। দুটি ত্রিভুজ বলেছে। ঠিক আছে, হাতে লিখছি তাই ঠিক ঠিক সমান হবে না, কিন্তু ধরে নিবি দুটা ত্রিভুজ একদম সমান। ঠিক আছে, একটা ত্রিভুজের যদি দুইটা বাহু এবং বাহু দুটির মধ্যবর্তী কোণ, মতলব একটা ত্রিভুজের দুইটি বাহু আর মধ্যবর্তী কোণ অপর একটি ত্রিভুজের দুটি বাহু এবং বাহু দুটির মধ্যবর্তী কোণ সমান, মানে একই কথা বলেছে কিন্তু একটু লম্বা করে বলেছে। দেখো, এই দুইটা বাহু আর এই কোণ কি বলেছে? সমান হয়, তবে ত্রিভুজ দুটি সমাঙ্গ সমান সূত্র কি হবে? দেখো, এখানে সূত্রটা কি হবে? দুইটি বাহু রয়েছে আমাদের, কি রয়েছে দেখো, সাইড অ্যাঙ্গল সাইড। এখানে দেখো রয়েছে সাইড অ্যাঙ্গল সাইড, সাইড অ্যাঙ্গল সাইড।
বি নম্বরটা হয়ে যাবে। বুঝতে পেরেছো তো তোমরা? ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। তাহলে চলো আমরা কি করি, আমরা 4 নম্বরের সমাধান। দেখো 4 নম্বরের মধ্যে কি বলেছে যে ত্রিভুজ দুটির কোণ এবং এদের মধ্যবর্তী বাহু সমান হলে কোণ সর্বাঙ্গ সমতার শর্তটি ব্যবহার হবে। কি বলেছে প্রথম প্রশ্নের মধ্যে তা আমরা বুঝে নিব। বলেছে যে ত্রিভুজ দুটি কোণ এদের মধ্যবর্তী, প্রথমে ত্রিভুজ দুটি লিখে নাও, যে ত্রিভুজ দুটি, ঠিক আছে, ত্রিভুজ দুটির কোণ এবং এদের মধ্যবর্তী বাহু সমান হলে ত্রিভুজ দুটির কি বলেছে কোণ, ত্রিভুজের দুটি কোণ এবং এদের মধ্যবর্তী বাহু, তাহলে কি হবে ত্রিভুজ দুটি কোণ, একটা কোণ প্রথম আমাদের এসে গেছে, তারপর আমাদের দুইটি কোণ বলে, দেখো ত্রিভুজ দুটির কোণ এবং এদের মধ্যবর্তী বাহু সমান হলে, ত্রিভুজের মধ্যবর্তী বাহু কি হলে সমান হলে এটি কোন শর্তের মধ্যে যাবে, শর্তটা কি হবে আমাদের, কি রয়েছে আমাদের অ্যাঙ্গল সাইড অ্যাঙ্গল, অর্থাৎ অ্যাঙ্গল সাইড অ্যাঙ্গল, অর্থাৎ কোণ বাহু কোণ, 2 নম্বর চলে যাবে। প্রথমে তোমাদের বুঝতে হবে যে প্রশ্নের মধ্যে কি দেওয়া রয়েছে, তারপরে সমাধান করতে হবে। ঠিক আছে, 5 নম্বরে দেখো দুটি সমকোণী ত্রিভুজ, দুটি সমকোণী ত্রিভুজ আর এইচএস, ঠিক আছে, শর্ত দ্বারা সর্বাঙ্গ সম হবে যদি ত্রিভুজ দুটি সমকোণ পরিমাণ সমকোণটা কি হবে, তখন এটা প্রমাণিত হবে। রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিস সাইড, তাহলে কি হবে দেখো, অতিভুজ এবং একটি সূক্ষ্মকোণ থাকবে, এটা হবে না। দুটি সমকোণ থাকবে, এটা হবে না। আমাদের কি হবে, আর এই যে শর্ত প্রমাণিত হতে হলে আমাদের ত্রিভুজটা সমকোণী থাকতে হবে, তো ঠিক আছে, এই দেখো এইভাবে থাকতে হবে। অতিভুজ এবং একটি অনুরূপ বাহু থাকতে হবে, অতিভুজ থাকতে হবে, অতিভুজ থাকতে হবে, এর অনুরূপ কি থাকতে হবে, অনুরূপ বাহু থাকতে হবে, অতিভুজ থাকতে হবে, এর অনুরূপ বাহু থাকতে হবে, আর আমাদের এটা কি 90 ডিগ্রি কোণ, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারবো, এটা সি নম্বরের হয়ে যাবে। অতিভুজ এবং একটি অনুরূপ বাহু থাকতে হবে, অতিভুজ থাকতে হবে, এদিকে অতিভুজ থাকবে, তারপর অনুরূপ বাহু থাকবে, বুঝা যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারবো, এটা আর এই যে শর্ত দ্বারা প্রমাণিত হবে, বুঝা যাচ্ছে, যেখানে আমি প্রথম ভিডিওর মধ্যে করিয়েছি। তাহলে এখানে তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে চলো আমরা 6 নম্বরে করি, অর্থাৎ 6 নম্বর কোয়েশ্চনটা আমরা করি চলো। দেখো এই 6 নম্বর কোয়েশ্চেনের মধ্যে কি বলেছে তা প্রথমে দেখো, যে এএএস অর্থাৎ অ্যাঙ্গল অ্যাঙ্গল সাইড সর্বাঙ্গ সমতার শর্ত বলতে বোঝায়, কি শর্ত হবে দেখো আমাদের এএএস, প্রথমে ত্রিভুজ দুটা লিখে নাও, ঠিক আছে, তারপর আমরা প্রমাণিত করব। এএএস অর্থাৎ কি আমাদের অ্যাঙ্গল অ্যাঙ্গল সাইড, অর্থাৎ আমাদের কি আসবে, দুইটা অ্যাঙ্গেল আসবে, একটা সাইড আসবে, ঠিক আছে, অ্যাঙ্গল অ্যাঙ্গল সাইড, দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের সেম আসতে হবে, অ্যাঙ্গল অ্যাঙ্গল তারপর আসতে হবে সাইড, ঠিক আছে। তারপর দেখো এখানে কি বলেছে, দুটি কোণ এবং একটি বাহু যেটি কোণ দুটির মধ্যবর্তী নয়, মানে কি বলেছে, দুইটি কোণ রয়েছে আর যেটা যেন আমাদের কি বাহু, এটা এই কোণ দুটির মধ্যবর্তীটা নয়, সত্যি বলেছে, কারণ কোণ দুটার মধ্যবর্তী নয় এটা। তাহলে আমাদের এ নম্বরটা আমাদের কি হয়ে যাবে, আনসার হয়ে যাবে। দেখো বি নম্বর কি বলেছে, দুটি বাহু এবং একটি কোণ সমান, এটা হবে না। 3 নম্বর দেখো তিনটি কোণই সমান, এটা হবে না। 2 নম্বর দেখো একটি বাহু এবং একটি কোণ সমান, এটা হবে না। তাহলে বুঝতে পেরেছো কি বলেছে প্রশ্নের মধ্যে, কি অ্যাঙ্গল অ্যাঙ্গল সাইড, অর্থাৎ দুইটা কোণ রয়েছে আর একটা বাহু রয়েছে, ঠিক আছে। চলো আমরা 7 নম্বর করি। দেখো 7 নম্বর বলেছে যদি অ্যাঙ্গল, দেখো প্রথমে কি দেওয়া রয়েছে আমাদের, ত্রিভুজ দুইটা দেওয়া রয়েছে এ বি সি, অর্থাৎ প্রথমে লিখে নাও ত্রিভুজ এ বি সি, আর একটা ত্রিভুজ দেওয়া রয়েছে ডি ই এফ। বলেছে কি দেখো অ্যাঙ্গল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গল ডি, অর্থাৎ অ্যাঙ্গল এ অ্যাঙ্গল ডি সেম সমান। তারপর কি কি বলেছে, অ্যাঙ্গল বি আর অ্যাঙ্গল ডি, অর্থাৎ অ্যাঙ্গল বি অ্যাঙ্গল ডি সেম। তারপর বলেছে এ বি আর ডিই, অর্থাৎ এর থেকে বি, এই বাহুটা এ বি আর ডিই এই বাহুটা, তাহলে কি হবে দেখো অ্যাঙ্গল সাইড অ্যাঙ্গল, ঠিক আছে, এ বি আর ডি ই বলেছে। তাহলে ত্রিভুজের সর্বাঙ্গ সমূহ হওয়ার স্বীকার্য সূত্রটা কি হবে, কি হবে আমাদের, প্রথমে কি রয়েছে আমাদের দুইটা অ্যাঙ্গেল রয়েছে আর একটা সাইড রয়েছে, তাহলে আমাদের 2 নম্বরটা উত্তর হয়ে যাবে, ঠিক আছে। 2 নম্বরটা আমাদের উত্তর হয়ে যাবে কি অ্যাঙ্গল সাইড অ্যাঙ্গল, বুঝতে পেরেছো। এখানে দেখো প্রথম দেওয়া রয়েছে আমাদের দুইটা কোণ, তারপর দেওয়া রয়েছে এ বি আর ডি, আমরা প্রথমে লিখেছি, তারপর আমরা এর সমাধানটা করেছি, বুঝতে পেরেছো।
তাহলে চলো আমরা এই 8 নম্বরের সমাধানটা করে দিই। চলো আমরা দেখি 8, 9 আর 10 নম্বর কোয়েশ্চনে কি বলেছে। 8 নম্বর কোয়েশ্চন বলেছে এ বি সি এবং পি কিউ আর ত্রিভুজ দ্বয়ের, অর্থাৎ আমাদের দুইটি ত্রিভুজ দেওয়া রয়েছে। ত্রিভুজ দেওয়া রয়েছে, ঠিক আছে। এ বি সি আর পি কিউ আর, ঠিক আছে। বলেছে এ বি আর পি কিউ, এ বি বাহু পি কিউ বাহু সমান, আবার দিয়েছে বিসি, বিসি বাহু আর কিউপি বাহু সমান, আর তারপর দিয়েছে এসি বাহু আর পি আর, পি আর বাহু সমান। তাহলে কি হয়ে গেছে, যাচ্ছে আমাদের এটা কি বাহু বাহু বাহু, অর্থাৎ কি সাইড সাইড সাইড, আমাদের 2 নম্বরটা হয়ে যাচ্ছে। 9 নম্বরে বলেছে কি এই চিহ্নটা দিয়ে বলেছে এটি চিহ্নটি কি বোঝায়। আমি প্রথম ভিডিওতে বলে দিয়েছি যে এই চিহ্নটা কি, যেখানে শর্তগুলো আমরা প্রমাণ করেছি সেখানে বলেছি যে এই চিহ্নটার নাম হলো গিয়ে সর্বাঙ্গ সমূহ চিহ্ন। সর্বাঙ্গ সমূহটা চিহ্নটা আমরা এইভাবে ব্যবহার করি। তারপর দেওয়া রয়েছে 10 নম্বরে সর্বাঙ্গ সম ত্রিভুজগুলো থাকবে, অর্থাৎ সর্বাঙ্গ সম আমরা যখন প্রমাণ করব, যখন দুইটা ত্রিভুজ দিয়ে প্রমাণ করব, তখন এই দুইটা ত্রিভুজের মধ্যে কি থাকতে হবে, দেখো সর্বাঙ্গ সমতা ত্রিভুজগুলোর মধ্যে কি থাকবে, সমান অনুরূপ বাহু, সমান অনুরূপ বাহু থাকতে হবে, ঠিক আছে। সমান অনুরূপ কোণ বাহু থাকতে হবে, কোণ থাকতে হবে, একই আকৃতি এবং একই আকার, একই আকৃতি এবং একই আকার থাকতে হবে। তাহলে এখানে হয়ে যাবে সবগুলো, ঠিক আছে। আমরা যখন প্রমাণ করবো দুইটা ত্রিভুজ সমান সমান থাকতে হবে, সমান সমান কোণ থাকতে হবে, সমান সমান বাহু থাকতে হবে, তখন আমরা বলতে পারবো তো এটা সর্বাঙ্গ সমূহ। তাহলে এখানে তোমাদের আশা করি কোনো সমস্যা নেই। আর আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে তোমরা জানাবে, তোমাদের কি ভালো লেগেছে, তোমরা সবাই নিজে থেকে করতে পেরেছো কিনা অবশ্যই কমেন্টের মধ্যে বলবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা 11 থেকে শুরু করব, একদম শেষ করে দেবো, ঠিক আছে। তাহলে দেখা হবে অনেক তাড়াতাড়ি, আর এগুলো তোমরা নোটবুকে করে রাখো, ঠিক আছে।